প্রত্যেকটি স্তরের সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা কাকে বলা হয়, এরপরে মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা কাকে বলা হয়, উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা কাকে বলা হয়। মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা কাকে বলা হয়, যতটুকু বিদ্যা, যতটুকু জ্ঞান, যতটুকু ইলম অর্জন করলে পরে একজন মানুষ দুনিয়ার জগতে মুসলমানের মতো জীবন যাপন করতে পারে। কিসের মতো? আর জোরে বলেন কিসের মতো? এটা হচ্ছে প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা। এরপর যতটুকু বিদ্যা অর্জন করলে পরে একজন মানুষ প্রচলিত মাদ্রাসাগুলোর পাঠ্য তালিকাভুক্ত যে বিশাল বড় বড় কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ, তাহাবী, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, তাফসীর বাইজাবী, তাফসীর কাশশাফ, তাফসীর জালালাইন, আকায়েদের কিতাব, মানতিকের কিতাব, হিদায়াতের কিতাব, আরো যত জটিল জটিল কিতাব আছে, এই কিতাবগুলো পড়াইবার যোগ্যতা অর্জন করবার নাম হচ্ছে মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপর উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা কাকে বলা হয়? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যতটুকু বিদ্যা অর্জন করলে পরে একজন মানুষ মানব জীবনের যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রদান করতে পারে। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলুন তো দেখি, মানব জীবনের যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে প্রদান করবার এই যোগ্যতা কি সমস্ত মুসলমানদের আছে? আর জোরে বলেন আছে? নাই। আমার ভাইরা, এরপর প্রচলিত মাদ্রাসাগুলোর পাঠ্য তালিকাভুক্ত যে বিশাল বড় বড় জটিল জটিল কিতাবগুলো আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ, তাহাবী, মুওয়াত্তা মালিক সহ আরো যত কিতাব আছে, আপনারা বলুন তো দেখি, এগুলো পড়াইবার যোগ্যতা সমস্ত মুসলমানদের আছে? কিন্তু আপনারাই বলুন তো দেখি, উযু কেমনে করতে হবে, নামাজ কেমনে পড়তে হবে, যাকাত কিভাবে আদায় করতে হবে, কালেমা সহি শুদ্ধ করতে পারা, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো জানবার যোগ্যতা সমস্ত মুসলমানদের মাঝে আছে না? আর জোরে বলেন। এই যোগ্যতা সমস্ত মুসলমানদের মধ্যে আছে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। তার মানে হচ্ছে প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা সবার জন্য ফরজ। আর জোরে বলেন, উযু কেমনে করতে হবে এটা যেন সবার জন্য ফরজ। এরপরে আমার ভাইরা, নামাজের জরুরি মাসআলা মাসাইল গুলো না, এগুলো সবার জন্য ফরজ। কালেমা পড়া সবার জন্য ফরজ। অর্থাৎ একজন মানুষ পৃথিবীতে মুসলমানের মতো জীবন যাপন করতে গেলে যতটুকু বিদ্যা প্রয়োজন, এতটুকু সবার জন্য ফরজ করেছেন কে? আল্লাহ এবং তার রাসূল। রাসূল বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এখানে সমস্ত মুসলমানদের উপর ফরজ, তার মানে হচ্ছে প্রাথমিক স্তরে ইসলামী শিক্ষা। এবার আসুন, আল্লাহ তাআলা যে বললেন যে হে ঈমানদারেরা, তোমরা তোমাদের মধ্য থেকে কিছু ঈমানদার ইসলামী শিক্ষা দীক্ষার জন্য বের হয়ে যাও, তার মানে হচ্ছে মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা এবং উচ্চতর স্তরের ইসলামী শিক্ষার জন্য কিছু ঈমানদার বের হয়ে যাও। মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা এবং উচ্চতর স্তরের ইসলামী শিক্ষার জন্য তোমরা কিছু ঈমানদার বের হয়ে যাও। 30 পারা কোরআনুল কারীমের হিফজ করবার জন্য সমস্ত মুসলমানদেরকে ঘর থেকে বের হওয়া লাগবে না। এরপরে বিশ্ব নবীর লক্ষ লক্ষ হাদিস জানবার জন্য সমস্ত ঈমানদারদেরকে ঘর থেকে বের হওয়া লাগবে না। যার কারণে আল্লাহ তাআলা বললেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের মধ্য থেকে কিছু ঈমানদার ইসলামী শিক্ষা দীক্ষার জন্য বের হয়ে যাও। সুবহানাল্লাহ। একটু লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আউযু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা আমাদের লা ইলাহা লা ইলাহা أنا يا ساكن القصر المعلى ستدخل عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت ودمر الخراب لا إله أغفر الله